যে কুটিরের কাছের গাছের তলায় বসে হেমচন্দ্র বিশ্রাম করছিলেন, সেই কুটিরে এক মালী বাস করত। কুটিরের মধ্যে 3টি ঘর। একটি ঘরে মালীর পাতা লতার কাজ হতো, অপর ঘরে মালী তার স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে ঘুমাত। তৃতীয় ঘরে মালীর যুবতী কন্যা রত্নময়ী এবং আরও 2টি স্ত্রীলোক শুয়েছিলেন। সেই 2টি স্ত্রীলোক শ্রোতা বন্ধুদের কাছে পরিচিত। তারা মৃণালিনী ও গিরিজায়া। নবদ্বীপে আর কোথাও আশ্রয় না পেয়ে এই স্থানেই আশ্রয় নিয়েছিলেন তারা। একে একে 3টি স্ত্রীলোক সকালে জেগে উঠল। প্রথমে রত্নময়ী জাগল। গিরিজায়াকে সম্বোধন করে বলল, সই। কি সই? তুমি কোথায় সই? বিছানায় গো সই। ওঠো না সই। না সই। গায়ে জল দেব কিন্তু সই। জল সই? ভালো সই, তাও সই। নইলে গাল দেব। গাল দেবে কেন সই? তুমি আমার প্রাণের সই। তোমার মতো আছে কই? তুমি পানঘাটার রসময়। তোমায় না গাল দিলে আর কাকে গাল দি? কথায় তুমি সই চিরজয়ী। আমি তোমার কাছে বোবা হই, আর মেটাতে পারি কই? আরো মেটাতে চাই। তোমার মুখে চাই, আর মিটিয়ে কাজ নাই। আমি কাজে যাই। এই বলে রত্নময়ী গৃহকাজে চলে গেল। মৃণালিনী এ পর্যন্ত কোনো কথা বলেনি। এখন গিরিজায়া তাকে সম্বোধন করে বলল, ঠাকুরানী, জেগেছ? জেগেই আছি, জেগেই তো থাকি। কি ভাবছ? যা ভাবার। কি করব? আমার দোষ নেই। আমি শুনেছি তিনি এই শহরের মধ্যেই আছেন। এ পর্যন্ত আর খোঁজ পাইনি। কিন্তু আমরা তো সবে 2-3 দিন এসেছি। শিগগিরই খোঁজ করব। গিরিজায়া, যদি এ শহরে খোঁজ না পাই, তবে যেই মালির ঘরে মৃত্যু পর্যন্ত বাস করতে হবে, আমার যে যাওয়ার আর কোনো স্থান নেই। মৃণালিনী বালিশে মুখ লুকালেন। গিরিজায়ারও চোখ থেকে নীরবে জল বইতে লাগল। এমন সময় রত্নময়ী ব্যস্ত হয়ে ঘরের মধ্যে এসে পড়ল, সই সই, দেখে যাও আমাদের বটতলায় কে ঘুমোচ্ছে। আশ্চর্য পুরুষ। গিরিজায়া কুটিরের দরজায় দেখতে এলো। মৃণালিনীও কুটিরের দরজা পর্যন্ত এসে দেখলেন। দুজনেই দেখা মাত্র চিনলেন। সাগর একেবারে উথলে উঠল। মৃণালিনী গিরিজায়াকে আলিঙ্গন করলেন। গিরিজায়া বলল, কণ্টকে রচিল বিধি মৃণাল অধমে। সেই ধ্বনি স্বপ্নের মতো হেমচন্দ্রের কানে এসে প্রবেশ করেছিল। মৃণালিনী গিরিজায়ার গলা জড়ানো দেখে বললেন, চুপ, রাক্ষসী কোথাকার, আমাদের দেখা দেওয়া হবে না। উনি যাচ্ছেন। আড়াল থেকে দেখো উনি কি করেন। উনি যেখানে যান, অদৃশ্যভাবে দূরে থেকে ওর সঙ্গে যাও। ওর গার রক্ত মাখা দেখছি কেন? চলো, আমিও সঙ্গে যাব। চলো। হেমচন্দ্রের ঘুম ভেঙেছিল। সকাল উপস্থিতি দেখে তিনি বর্ষায় ভর করে উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে ঘরের দিকে চললেন। হেমচন্দ্র কিছুটা দূরে গেলে মৃণালিনী ও গিরিজায়া তার অনুসরণের জন্য ঘর থেকে বের হলেন। ঠাকুরানী, উনি তোমার কে? দেবতাই জানেন। বিশ্রাম করে হেমচন্দ্র কিছুটা সবল হয়েছিলেন।
রক্ত পড়াও কিছুটা কমেছিল। বর্ষায় ভর করে হেমচন্দ্র কষ্টে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখলেন মনোরমা দরজার পথে দাঁড়িয়ে আছেন। মৃণালিনী ও গিরিজায়া আড়ালে থেকে মনোরমাকে দেখলেন। মনোরমা ছবির মতো পুতুলের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তাই দেখে মৃণালিনী মনে মনে ভাবলেন, আমার প্রভু যদি রূপে বশীভূত হন তবে আমার সুখের রাত্রি প্রভাত হয়েছে। গিরিজায়া ভাবল, রাজপুত্র যদি রূপে মুগ্ধ হন তবে আমার ঠাকুরানীর কপাল ভেঙেছে। হেমচন্দ্র মনোরমার কাছে এসে বললেন, এ কি মনোরমা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? মনোরমা কোনো কথা বললেন না। হেমচন্দ্র পুনরায় ডাকলেন, মনোরমা। তথাপি কোনো উত্তর নেই। হেমচন্দ্র দেখলেন আকাশের দিকে তার স্থির দৃষ্টি স্থাপিত হয়েছে। হেমচন্দ্র পুনরায় বললেন, মনোরমা, মনোরমা, কি হয়েছে? তখন মনোরমা ধীরে ধীরে আকাশ থেকে চোখ ফিরিয়ে হেমচন্দ্রের মুখের দিকে রাখল এবং কিছুক্ষণ পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকল। পরে হেমচন্দ্রের রক্তমাখা কাপড়ে দৃষ্টি পড়ল। তখন মনোরমা বিস্মিত হয়ে বলল, এ কি হেমচন্দ্র, রক্ত কেন? তো তোমার তো মুখটা শুকনো। তুমি কি আহত হয়েছো? হেমচন্দ্র আঙুল দিয়ে ঘাড়ের ক্ষত দেখিয়ে দিলেন। ও মা, এসো এসো, আস্তে 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 এসো। মনোরমা তখন হেমচন্দ্রের হাত ধরে ঘরের মধ্যে খাটের উপর নিয়ে গেল এবং ঘরের মধ্যে জল ভরা পাত্র এনে একে একে হেমচন্দ্রের গায়ের কাপড় সরিয়ে শরীরের রক্ত সব ধুইয়ে দিল এবং জানালার কাছে নতুন দূর্বা ঘাস মাটি থেকে তুলে নিজের সুন্দর দাঁতে চিপিয়ে নিল। পরে তা ক্ষতের মুখে প্রয়োগ করে পৈতের আকারে কাপড় দিয়ে বাঁধল। তখন বলল, হেমচন্দ্র, আমি আর কি করব? তুমি তো সমস্ত রাত জেগেছ। ঘুমোবে? একটু খুব মৃণালিনী মনোরমার কাজ দেখে চিন্তিত মনে গিরিজায়াকে বললেন, এ কে গিরিজায়া? নাম শুনলাম মনোরমা। এ কি হেমচন্দ্রের মনোরমা? তুমি কি বিবেচনা করছো? আমি ভাবছি মনোরমাই ভাগ্যবতী। আমি হেমচন্দ্রের সেবা করতে পারলাম না, সে করল। যে কাজের জন্য আমার অন্তরটা জ্বলছে, মনোরমা সে কাজ সম্পন্ন করল। দেবতারা ওকে দীর্ঘজীবী করুন। গিরিজায়া, আমি ঘরে চললাম। আমার আর থাকা উচিত নয়। তুমি এখানে থাকো, হেমচন্দ্র কেমন থাকেন খবর নিয়ে যেও। কারণ মনোরমা যেই হোক, হেমচন্দ্র আমারই। মনোরমা এবং হেমচন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করলে মৃণালিনীকে বিদায় দিয়ে গিরিজায়া উপবন বাড়ি প্রদক্ষিণ করতে লাগল। যেখানে যেখানে জানলার পথ খোলা দেখলেন সেখানে সাবধান মুখ উঁচু করে ঘরের মধ্যে দৃষ্টিপাত করলেন। এক কক্ষে হেমচন্দ্রকে শোয়া অবস্থায় দেখতে পেলেন। দেখলেন তার বিছানায় মনোরমা বসে আছে। গিরিজায়া সেই জানলার নিচে বসল। আগের রাতে সেই জানালার পথেই যবন হেমচন্দ্রকে দেখা দিয়েছিল।
জানালার নিচে বসার গিরিজায়ের অভিপ্রায় এই যে হেমচন্দ্র আর মনোরমার কি কথাবার্তা হয় তা আড়াল থেকে শোনে। কিন্তু হেমচন্দ্র ঘুমন্ত, কোনো কথাবার্তাই তো আর হয় না। একা নীরবে সেই জানালার নিচে বসে গিরিজার বড়ই কষ্ট হলো। কথা কইতে পায় না, হাসতে পায় না, ব্যঙ্গ করতে পারে না, বড়ই কষ্ট। মেয়েদের জিভ চুলকে উঠল। মনে মনে ভাবতে লাগলো, সেই পাপিষ্ঠ দিগ্বিজয়ী বা কোথায়? তাকে পেলেও তো মুখ খুলে বাঁচি। কিন্তু দিগ্বিজয় ঘরের মধ্যে প্রভুর কাজে নিযুক্ত ছিল, তারও দেখা পেল না। তখন অন্য পাত্রা ভাবে গিরিজায়া নিজের সঙ্গেই মনে মনে কথাবার্তা শুরু করল। সে কথাবার্তা শুনতে শ্রোতা বন্ধুদের মনে কৌতূহল জন্মে থাকলে প্রশ্নোত্তরের মাধ্যমে তা জানাতে পারি। গিরিজায়াই প্রশ্নকর্ত্রী আর গিরিজায়াই উত্তরদাত্রী। হলো, তুই বসে কে গো? গিরিজায়া গো। এখানে কেন গো? মৃণালিনীর জন্য গো। মৃণালিনী তোর কে? কেউ না। তবে তার জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমার আর কাজ কি, বয়ে বয়ে কি করব? মৃণালিনীর জন্য এখানে কেন? এখানে তার একটি শিকল কাটা পাখি আছে। পাখি ধরে নিয়ে যাবি নাকি? শিকল কেটেছে তো ধরে কি করব? ধরবই বা কি করে? তবে বসে কেন? দেখি শিকল কেটেছে কি না। কেটেছে না কেটেছে জেনে কি হবে? পাখিটির জন্যে মৃণালিনী প্রতি রাতে কত লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ না জানি কতই কাঁদবে। যদি ভালো খবর নিয়ে যায় তবে অনেক রক্ষা হবে। আর যদি শিকল কেটে থাকে, মৃণালিনীকে বলবো যে পাখি হাত ছাড়া হয়েছে। রাধা কৃষ্ণ নাম শুনবে তো আবার বনের পাখি ধরে আনো। পোষা পাখির আশা ছাড়ো, খাঁচা খালি রেখো না। মরণ ভিখারির মেয়ে, তুই নিজের মনের কথা বললি। মৃণালিনী যদি রাগ করে খাঁচা ভেঙে ফেলে? হা, ঠিক বলেছিস সই, তা সে পারে। না 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 না, বলা হবে না। তবে এখানে বসে রোদে পুড়ে মরছিস কেন? বড় মাথা ধরেছে তাই। এই যে মেয়েটা ঘরের ভেতরে বসে আছে, এ মেয়েটা বোবা, নইলে এখনো কথা কয় না কেন? মেয়ে মানুষের মুখ এখনো বন্ধ। কিছুক্ষণ পরে গিরিজায়ের মনস্কাম সিদ্ধ হলো। হেমচন্দ্রের ঘুম ভাঙল। তখন মনোরমা তাকে জিজ্ঞাসা করলেন, কেমন ঘুম হয়েছে? বেশ ঘুম হয়েছে। এখন বলো, কি করে আঘাত পেলে? তখন হেমচন্দ্র রাতের ঘটনা সংক্ষেপে বর্ণনা করলেন। শুনে মনোরমা চিন্তা করতে লাগলেন। হেমচন্দ্র বললেন, তোমার প্রশ্ন শেষ হলো, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কাল রাত্রে আমার সঙ্গে সঙ্গ ত্যাগ করে গিয়ে তোমার যা যা ঘটেছিল তা সব কিছু বলো। মনোরমা মৃদু মৃদু অস্ফুট স্বরে কি বলল, গিরিজায়া তা শুনতে পেল না। বুঝল চুপি চুপি কি কথা হলো। গিরিজায়া আর কোনো কথা শুনতে না পেয়ে উঠে দাঁড়ালো। তখন পুনরায় প্রশ্নোত্তরমালা মনের মধ্যে কাঁথা হতে লাগলো। কি বুঝলি? কয়েকটি লক্ষণ মাত্র। কি কি লক্ষণ? এক, মেয়েটি আশ্চর্য সুন্দরী, আগুনের কাছে ঘি কি গাঢ় থাকে। দুই, মনোরমা তো হেমচন্দ্রকে ভালোবাসে, নইলে এত যত্ন করলো কেন। তিন, একত্রে বাস। চার, একত্রে রাত জাগা। পাঁচ, চুপি চুপি কথা। মনোরমা ভালোবাসে, হেমচন্দ্রের কি? বাতাস না থাকলে কি জলে ঢেউ হয়?
আমাকে যদি কেউ ভালোবাসে আমি তাকে ভালোবাসবো, সন্দেহ নেই। কিন্তু মৃণালিনীও তো হেমচন্দ্রকে ভালোবাসে, তবে তো হেমচন্দ্র মৃণালিনীকে ভালোবাসবে, যথার্থ। কিন্তু মৃণালিনী তো অনুপস্থিত, মনোরমা তো উপস্থিত। এই ভেবে গিরিজায়া ধীরে ধীরে ঘরের দরজায় এসে দাঁড়ালো। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। कैसे जियत मरते की विधान, ब्रज किशोर सई कहाँ गेल राई, ब्रज जन जुड़ाए पराण। গানের শব্দ হেমচন্দ্রের কানে প্রবেশ করল। এ কি? ब्रज किशोर से कहाँ गेल राई, ब्रज बधू जुड़ाए पराण। मिली से नारी भूली से माधव, रूप विहीन गोप कुमारी के जाने এ কি মনোরম? এই যে গিরিজার স্বর, এই যে গিরিজার স্বর। हेन बंधु रूपक भिखारी, आगे नाही बुझनु रूप देखी भूलनु, हृदय धरनु चरण युगल। यमुना सलिले सई तब तनु डारब आन सखी। গিরিজায়া, গিরিজায়া, এ কি তুমি? তুমি हिबा कानन बल्लरी, गले बेड़ी बांधई, नवीन तमाले दिव फांस। গিরিজায়া, হেমচন্দ্র গিরিজায়ার সামনে উপস্থিত হলেন। ব্যস্ত স্বরে বললেন, গিরিজা, তুমি তুমি এদেশে? হ্যাঁ, ভিক্ষা আমার উপজীবিকা। রাজধানীতে অধিক ভিক্ষা পাবো বলে এসেছি। কিবা কানন বল্লরি, গলে বেড়ি বাঁধই, নবীন তমালে দিব ফাঁস। মৃণালিনী কেমন আছে দেখে এসেছো? নহে শ্যাম 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 নাম জপই, গারু তনু করল বিনাশ। তোমার গান রাখো, আমার কথার উত্তর দাও। মৃণালিনী কেমন আছে দেখে এসেছো? মৃণালিনীকে আমি দেখে আসিনি। এ গান আপনার ভালো না লাগে অন্য গান গাইছি। এ জনমের সঙ্গে কিশোই জনমের স্বাদ ফুরাইবে, কিবা জন্ম জন্মান্তরে এ স্বাদ মোর পুরাইবে। গিরিজা, তোমাকে মিনতি করছি, গান রাখো। মৃণালিনীর সংবাদ বলো। কি বলবো? মৃণালিনীকে কেন দেখে আসোনি? গৌরনগরে তিনি নেই। কেন? কোথায় গেছেন? মথুরায়। মথুরায়? মথুরায় কার সঙ্গে গেছেন? কি করে গেছেন? কেন গেছেন? তার বাবা কি করে সন্ধান পেয়ে লোক পাঠিয়ে নিয়ে গেছেন। বুঝি তার বিবাহ উপস্থিত, বুঝি বিয়ে দিতে নিয়ে গেছেন। কি কি বললে? মৃণালিনীর বিয়ে দিতে তার বাবা তাকে নিয়ে গেছেন। হেমচন্দ্র মুখ ফিরিয়ে দিলেন। গিরিজায়া সে মুখ দেখতে পেল না। আর যে হেমচন্দ্রের ঘাড়ের ক্ষত মুখ খুলে মাথার কাপড় রক্তে ভেসে যাচ্ছে, তাও দেখতে পেল না। সে আগের মতোই গাইল। বিধি তোরে সাধি শুনো, জন্ম যদি দিবে পুন, আমারে আবার যেন রমণী জনম দিবে। রাজ ভয়ে ত্যাগব
এ সাধ মোর পুরাইব, সাগর সেচে রতন আনিব, কণ্ঠে রাখব নিশি দিবে। হেমচন্দ্র মুখ ফেরালেন, বললেন, গিরিজা, তোমার সংবাদ শুনলাম, উত্তম হয়েছে। এই বলে হেমচন্দ্র ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করলেন। গিরিজায়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। গিরিজায়া মনে করেছিল মিথ্যে করে মৃণালিনীর বিয়ের কথা বলে সে হেমচন্দ্রের পরীক্ষা করে দেখবে। মনে করেছিল মৃণালিনীর বিবাহ উপস্থিত শুনে হেমচন্দ্র বড় কাতর হবেন, বড় রাগ করবেন। ধ্যাত, তা তো কিছুই হলো না। তখন গিরিজা কপালে করাঘাত করে ভাবল, হায় হায়, কি করলাম? কেন অকারণে মিথ্যা কথা রচনা করলাম? হেমচন্দ্র তো সুখী হলো দেখছি, বলে গেল সংবাদ শুনলাম। এখন এখন ঠাকুরানীর দশা কি হবে? হেমচন্দ্র যে কেন গিরিজাকে বললেন তোমার সংবাদ শুনলাম, তা গিরিজা ভিখারিনী বই তো নয়, সে আর কি বুঝবে। যে রাগের বশে হেমচন্দ্র এ মৃণালিনীর জন্য গুরুদেবের প্রতি স্বরসন্ধানে উদ্যত হয়েছিলেন, সেই দুর্জয় রাগ হৃদয়ের মধ্যে উদিত হল। অভিমানের আধিক্যে দুর্দমনীয় রাগের বশে হেমচন্দ্র গিরিজাকে বললেন, গিরিজা, তোমার সংবাদ শুনলাম। গিরিজা তা বুঝতে পারল না। মনে করল এ হয়তো ষষ্ঠ লক্ষণ। কেউ তাকে ভিক্ষা দিল না, সেও ভিক্ষার প্রতীক্ষা করল না। শিকল কেটেছে সিদ্ধান্ত করে ঘরের দিকে চলল। সেই দিন মাধবাচার্যের ভ্রমণ শেষ হল। তিনি নবদ্বীপে উপস্থিত হলেন। সেখানে প্রিয় শিষ্য হেমচন্দ্রকে দর্শন দিয়ে চরিতার্থ করলেন এবং আশীর্বাদ, আলিঙ্গন ও কুশল বিনিময়ের পর নির্জনে উভয়ের উদ্দেশ্য সাধনের কথাবার্তা বলতে লাগলেন। এত শ্রম করে অনেক দূর কৃতকার্য হয়েছি। এদেশের অধীন রাজাদের মধ্যে অনেকেই রণক্ষেত্রে সসৈন্যে সেন রাজার সহায়তা করতে রাজি হয়েছেন। অতি সত্বর সকলেই এসে নবদ্বীপে সমবেত হবেন। তারা আজ এই স্থানে না এলে সবাই বিফল হবে। চবন সেনা এসেছে, মহাবন অবস্থান করছে। আজ বা কাল তারা নগর আক্রমণ করবে। মাধবাচার্য শুনে শিউরে উঠলেন। হ্যাঁ, সে কি? তাহলে গৌড়েশ্বরের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? কিছুই না, বোধহয় রাজার কাছে এই সংবাদ পর্যন্ত পৌঁছায়নি। আমি তো এই বাতের সংবাদ পেয়েছি। এ বিষয়ে তুমি রাজগোচর করে সৎ পরামর্শ দাওনি কেন? সংবাদ পাওয়ার পরেই পথের মধ্যে দস্যুদের দ্বারা আহত হয়ে রাজপথে পড়েছিলাম। এইমাত্র ঘরে এসে একটু বিশ্রাম করছি। দুর্বলতার কারণে রাজার সামনে যেতে পারিনি, এখনই যাচ্ছি। বেশ, তুমি এখন বিশ্রাম করো, আমি রাজার কাছে যাচ্ছি। পরে যেরূপ হয় তোমাকে জানাবো। এই বলে মাধবাচার্য উঠে দাঁড়ালেন। প্রভু, আপনি গৌড় পর্যন্ত গিয়েছিলেন শুনলাম। হ্যাঁ, গিয়েছিলাম। তুমি মৃণালিনীর সংবাদ কামনা করে জিজ্ঞাসা করছো তো? মৃণালিনী সেখানে নেই। কোথায় গেছে? তা আমি অবগত নই, কেউ সংবাদ দিতে পারল না। কেন গেছে? বৎস, সেসব পরিচয় যুদ্ধান্তে দেব। আসল ঘটনা আমাকে জানালে আমি যে মর্মপীড়ায় কাতর হব সে আশঙ্কা করবেন না। আমিও কিছুটা শুনেছি, যা অবগত আছেন তা নিঃসংকোচে আমার কাছে প্রকাশ করুন।
মাধবাচার্য গৌড়নগরে গেলে ঋষিকেশ তাকে আপন জ্ঞান মতো মৃণালিনীর বৃত্তান্ত জানিয়েছিলেন। সেটাই প্রকৃত ঘটনা বলে মাধবাচার্যেরও বোধ হয়েছিল। মাধবাচার্য কোনো কালেই স্ত্রী জাতির অনুরাগী নন, সুতরাং স্ত্রী চরিত্র বুঝতেন না। এখন হেমচন্দ্রের কথা শুনে তার বোধ হলো যে হেমচন্দ্র সেই বৃত্তান্তই পুরোটা শুনে মৃণালিনীর কামনা ত্যাগ করেছেন। অতএব নতুন কোনো মনোপীড়ার সম্ভাবনা নেই বুঝে পুনরায় আসন গ্রহণ করে ঋষিকেশের বলা বিবরণ হেমচন্দ্রকে শোনাতে লাগলেন। হেমচন্দ্র মাথা নিচু করে হাতের উপর ভ্রুকুটি করা কপাল রেখে নিঃশব্দে সমস্ত বৃত্তান্ত শুনলেন। মাধবাচার্যের কথা শেষ হলেও বাক্য ব্যয় করলেন না, সেই অবস্থাতেই রইলেন। মাধবাচার্য ডাকলেন, হেমচন্দ্র। কোনো উত্তর পেলেন না। পুনরায় ডাকলেন, হেমচন্দ্র। তথাপি নিরুত্তর। তখন মাধবাচার্য উঠে দাঁড়িয়ে হেমচন্দ্রের হাত ধরলেন। বৎস হেমচন্দ্র, তা তো মুখ তোলো, আমার সঙ্গে কথা কও। হেমচন্দ্র মুখ তুললেন। মুখ দেখে মাধবাচার্য ভীত হলেন। আমার সঙ্গে কথা বলো, রাগ হয়ে থাকে তা ব্যক্ত করো। কার কথায় বিশ্বাস করব? ঋষিকেশ একরকম বলছে, ভিখারিনী আরেক রকম বলল। ভিখারিনী কে? সে কি বলেছে? ঋষিকেশেরই কথা মিথ্যা বোধ হয়। হেমচন্দ্র অতি সংক্ষেপে উত্তর দিলেন। ঋষিকেশের প্রত্যক্ষ। তিনি উঠে দাঁড়ালেন, পিতার দেওয়া বর্ষা হাতে নিলেন। মৃণালিনীকে এই বর্ষায় বিদ্ধ করব আমি নিজের হাতে। মাধবাচার্য তার মুখখানা দেখে ভীত হয়ে সরে গেলেন। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। বিকেলে মাধবাচার্য ফিরে এলেন। তিনি সংবাদ আনলেন যে ধর্মাধিকার প্রকাশ করেছেন। যবন সেনা এসেছেন বটে, কিন্তু পূর্বজিত রাজ্যে বিদ্রোহের সম্ভাবনা শুনে যবন সেনাপতি সন্ধি স্থাপনে ইচ্ছুক হয়েছেন। আগামীকাল তারা দূত পাঠাবেন। দূতের আগমন অপেক্ষা করে কোনো যুদ্ধোদ্যম হচ্ছে না। এই কুলাঙ্গার রাজ ধর্মাধিকারের বুদ্ধিতেই নষ্ট হবে। কথা হেমচন্দ্রের কানে প্রবেশ করল কিনা সন্দেহ। তাকে অন্যমনস্ক দেখে মাধবাচার্য বিদায় হলেন। সন্ধ্যার প্রাক্কালে মনোরমা হেমচন্দ্রের ঘরে প্রবেশ করল। ভাই, আজ তুমি অমন কেন? কেমন আমি? তোমার মুখখানা শ্রাবণের আকাশের মতো অন্ধকার, ভাদ্র মাসের গঙ্গার মতো রাগ ভরা। অত ভ্রুকুটি করছো কেন? চোখের পলক নেই কেন? আর দেখি দেখি দেখি, তাই তো চোখে জল। তুমি কাঁদছো? হেমচন্দ্র মনোরমার মুখের দিকে তাকিয়ে দেখলেন, তারপর আবার চোখ নিচু করলেন। পুনরায়
উন্নত বক্ষপথে দৃষ্টি করলেন, আবার মনোরমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মনোরমা বুঝল যে দৃষ্টির এইরূপ গতির কোনো উদ্দেশ্য নেই। যখন কথা কণ্ঠাগত অথচ বলবার নয়, তখনই দৃষ্টি এই রূপ হয়। হেমচন্দ্র, তুমি কেন কাতর হয়েছ? কি হয়েছে? কিছু না। মনোরমা প্রথমে কিছু বলল না, পরে আপন মনে মৃদু মৃদু কথা বলতে লাগলো। কিছু না নাকি বলবে না? ছি ছি, বুকের ভেতর বিষ পুষবে? বলতে বলতে চোখ দিয়ে এক বিন্দু জল গড়ালো। পরে অকস্মাৎ হেমচন্দ্রের মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে বলবে না কেন? আমি যে তোমার ভগিনী। মনোরমার মুখের ভাবে, শান্ত দৃষ্টিতে এত যত্ন, এত মৃদুতা, এত সহৃদয়তা প্রকাশ পেল যে হেমচন্দ্রের অন্তঃকরণ গলে গেল। আমার যে যন্ত্রণা তা ভগিনীর কাছে বলার মতো নয়। তবে আমি ভগিনী না। হেমচন্দ্র কিছুতেই উত্তর দিলেন না, তথাপি প্রত্যাশাপন্ন হয়ে মনোরমা তার মুখের দিকে তাকিয়ে রইল। আমি কি তোমার কেউ নই? আবার দুঃখ ভগিনীর অশ্রাব্য, অপরের অশ্রাব্য। হেমচন্দ্রের কণ্ঠস্বর করুণাময়, নিতান্ত আধিদৈবিক ভক্তিতে পরিপূর্ণ। তা মনোরমার প্রাণের ভেতর গিয়ে বাজল। তখনই সে স্বর পরিবর্তিত হলো, চোখে আগুনের স্ফুলিঙ্গ বের হল। ঠোঁট কামড়ে ধরে হেমচন্দ্রকে বলল, আমার দুঃখ কি? আমার দুঃখ কিছুই না। আমি মণিভ্রমে কালসাপ গলায় ধরেছিলাম, এখন তা ফেলে দিয়েছি। মনোরমা আবার আগের মতোই হেমচন্দ্রের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্রমে তার মুখমণ্ডলে অতি মধুর, অতি সকরুণ হাসি ফুটে উঠল। বালিকা প্রগলভতা প্রাপ্ত হল। সূর্যের কিরণের চেয়ে যে কিরণ সমুজ্জ্বল, তার মুকুট পরে প্রতিভা দেবী দেখা দিলেন। বুঝেছি, তুমি না বুঝে ভালোবাসো, তার পরিণাম ঘটেছে, তাই তো? ভালোবাসতাম। হেমচন্দ্র বর্তমানের পরিবর্তে অতীতকাল ব্যবহার করলেন। অমনি নীরবে পড়া অশ্রু জলে তার মুখমণ্ডল ভেসে গেল। মনোরমা বিরক্ত হল। ছি ছি, প্রতারণা! যে পরকে প্রতারণা করে সে বঞ্চক মাত্র। যে আত্মপ্রতারণা করে তার সর্বনাশ ঘটে। মনোরমা বিরক্তি বশত নিজের চুলের গোছা চম্পক আঙুলে জড়াতে জড়াতে টানতে লাগলো। কি প্রতারণা করলাম? ভালোবাসতাম কি? তুমি তো ভালোবাসো, নইলে কাঁদছো কেন? কি আজ তোমার স্নেহের পাত্র অপরাধী হয়েছে বলে তোমার ভালোবাসা গেছে? কে তোমায় এমন প্রবোধ দিয়েছে বলো তো? বলতে বলতে মনোরমার প্রৌঢ়া ভাবাপন্ন মুখখানা সহসা প্রফুল্ল পদ্মের মতো অধিকতর পরিস্ফুট আগ্রহে কম্পিত হতে লাগলো। এ কেবল বীরদম্ভকারী পুরুষের দর্প মাত্র। অহংকার করে কি আর আগুন নেভানো যায়? তুমি বালির বাঁধ দিয়ে এই কুলপ্লাবনী গঙ্গার বেগ রোধ করতে পারবে, কিন্তু তুমি প্রণয়িনীকে পাপিষ্ঠা মনে করে কখনো প্রণয়ের বেগ রোধ করতে পারবে না। হা কৃষ্ণ, মানুষ সকলেই প্রতারক। হেমচন্দ্র বিস্মিত হয়ে মনে মনে বলল, আমি কি একদিন বালিকা মনে করেছিলাম? তুমি পুরাণ পড়েছ? আমি পণ্ডিতের কাছে তার গূঢ় অর্থ সমেত শুনেছি। লেখা আছে, ভগীরথ গঙ্গা এনেছিলে, এক দাম্ভিক মত্ত হস্তি তার বেগ সংবরণ করতে গিয়ে ভেসে গিয়েছিল। এর অর্থ কি জানো? গঙ্গা প্রেম প্রবাহ স্বরূপ।
এই জগদীশ্বর পাদ পদ্ম নিঃসৃত, এ জগতে পবিত্র, যে এতে অপগাহন করে সে পুণ্যময় হয়। ইনি মৃত্যুঞ্জয় জটা বিহারিণী, যে মৃত্যুকে জয় করতে পারে সেও প্রণয়কে মাথায় ধারণ করে। আমি যেমন শুনেছি ঠিক সেই রূপই তোমাকে বলছি। দাম্ভিক হস্তি দম্ভের অবতার স্বরূপ, সে প্রণয় বেগে ভেসে যায়। প্রণয় প্রথমে একমাত্র পথ অবলম্বন করে উপযুক্ত সময় শতমুখী হয়, আর প্রণয় স্বভাব সিদ্ধ হলে তা শতপাত্রে ন্যস্ত হয়, পরিশেষে সাগর সঙ্গমে লয়প্রাপ্ত হয়, সংসারস্থ সর্বজীবে বিলীন হয়ে যায়। বুঝলে? তোমার উপদেষ্টা কি বলেছেন? প্রণয়ের পাত্র নেই? পাপাশক্তকে কি ভালোবাসতে হবে? পাপাশক্তকে ভালোবাসতে হবে, প্রণয়ে কিন্তু পাত্র নেই, সকলকেই ভালোবাসবে। প্রণয় জন্মালেই তাকে যত্নে স্থান দেবে, কেননা প্রণয় অমূল্য। ভাই, যে ভালোবাসে তাকে কে ভালো না বাসে? যে মন তাকে আপনা ভুলে ভালোবাসে, আমি তাকেই বড় ভালোবাসি। কিন্তু আমি যে উন্মাদিনী। মনোরমা, এসব তোমায় কে শেখালো? তোমার উপদেষ্টা অলৌকিক ব্যক্তি, তিনি সর্বজ্ঞান। কিন্তু কিন্তু কি? তিনি অগ্নিস্বরূপ, আলো করেন কিন্তু দগ্ধও করেন। মনোরমা ক্ষণকাল মুখ নিচু করে নীরব হয়ে রইল। মনোরমা, তোমার মুখ দেখে আর আমার কথা শুনে আমার বোধ হচ্ছে তুমিও ভালোবাসো। বোধহয় যার সঙ্গে তুমি অগ্নির তুলনা করলে তিনিই তোমার প্রণয়াধিকারিণী। কি? মনোরমা আগের মতোই নীরব রইল। হেমচন্দ্র পুনরায় বলতে লাগলো, যদি এটা সত্য হয় তবে আমার একটা কথা শোনো। স্ত্রী লোকেদের সতীত্বের অধিকার ধর্ম নেই। যে স্ত্রীর সতীত্ব নেই সে শুকরীর চেয়ে অধম। সতীত্বের হানি কেবল কার্যেই ঘটে এমন নয়, স্বামী ছাড়া অন্য পুরুষের চিন্তা মাত্র সতীত্বের বিঘ্ন। তুমি বিধবা, যদি স্বামী ছাড়া অপরকে মনেও ভাবো তবে তুমি ইহলোকে পরলোকে স্ত্রী জাতির অধম হয়ে থাকবে। অতএব সাবধান হও। যদি কারোর প্রতি চিত্ত নিবিষ্ট থাকে তবে তাকে বিস্তৃত হও। মনোরমা উচ্চ হাস্য করে উঠল, পরে মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো। হাসি বন্ধ হয় না। হাসছো কেন? ভাই, এই গঙ্গার তীরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, গঙ্গাকে ডেকে কও, গঙ্গে তুমি পর্বতে ফিরে যাও। কেন? স্মৃতি কি আপন ইচ্ছাধীন? রাজপুত্র কালসাপকে মনে করে কি সুখ, হ্যাঁ? কিন্তু তবুও তুমি তাকে ভুলতে পারছো না কেন বলো দেখি? তার দংশনের জ্বালায়। আর সে যদি দংশন না করতো তবে কি তাকে ভুলতে? হেমচন্দ্র উত্তর দিলেন না। তোমার ফুলের মালা কালসাপ হয়েছে, তবু তুমি তাকে ভুলতে পারছো না। আর আমি তো পাগল। আমি আমার পুষ্পহার কেন ছিঁড়ব? আমি অবলা, জ্ঞানহীনা, বিবশা। আমি ধর্মাধর্ম কাকে বলে তা জানি না। আমি এইটুকুই জানি যে ধর্ম ছাড়া প্রেম জন্মায় না। কেউ কাউকে বলে না অর্থ চিন্তা ত্যাগ করো, যশের ইচ্ছা ত্যাগ করো, জ্ঞান চিন্তা ত্যাগ করো, ক্ষুধা নিবারণের চেষ্টা ত্যাগ করো। তবে কেন বলবে ভালোবাসা ত্যাগ করো? ভালোবাসা কি এসবের চেয়েও গৌণ? এসবের চেয়েও প্রণয় কম নয়, কিন্তু ধর্মের চেয়ে কম বটে। ধর্মের জন্য প্রেমকে সংসার করবে,
স্ত্রীর পরম ধর্ম সতীত্ব। আর সেই জন্যই বলছি, যদি পারো প্রেম সংহার করো। তুমি বিবেচনা করে বলো দেখি, তুমি যদি ধর্মে একের পত্নী, মনে অন্যের পত্নী হলে, তবে তুমি ব্যভিচারিণী হলে কিনা? ঘরের মধ্যে হেমচন্দ্রের তলোয়ার ও ঢাল ঝুলছিল। মনোরমা ঢাল হাতে নিয়ে পড়ল, ভাই হেমচন্দ্র, তোমার এ ঢাল কিসের চামড়া? হেমচন্দ্র হাসলেন। মনোরমার মুখের দিকে তাকিয়ে দেখলেন বালিকা। গিরিজায়া যখন মালির ঘরে ফিরে আসে, তখন প্রাণপণে হেমচন্দ্রের নতুন অনুরাগের কথা মৃণালিনীর সামনে প্রকাশ করবে না বলে স্থির করেছিল। মৃণালিনী তার আগমনের প্রতীক্ষায় খাঁচায় বন্দি পাখির মতো চঞ্চলা হয়েছিলেন। গিরিজায়া, বলো, কি দেখলে? কেমন আছেন হেমচন্দ্র? ভালোই আছেন। গিরিজায়া, আমাকে প্রতারণা করো না। সত্যি করে বলো, হেমচন্দ্র কি ভালো হননি? তাহলে আমাকে স্পষ্ট করে বলো, সন্দেহের চেয়ে প্রতিটি ভালো। বলো। তুমি কেন অকারণে ব্যস্ত হও? আমি নিশ্চিত বলছি, তার শরীরে কোনোই ক্লেশ নেই। তিনি উঠে বেড়াচ্ছেন। আচ্ছা, মনোরমার সঙ্গে তার কোনো কথাবার্তা শুনলে? শুনলাম। কি শুনলে? তখন গিরিজায়া হেমচন্দ্র যা বলেছেন তা বলল। কেবল হেমচন্দ্রের সঙ্গে যে মনোরমা রাতে জেগেছিল ও কানে কানে কথা বলেছিল, এই দুটো বিষয় গোপন করল। তুমি হেমচন্দ্রের সঙ্গে দেখা করেছো? করেছি। তিনি কি বললেন? তোমার কথা জিজ্ঞাসা করলেন। তুমি কি বললে? আমি বললাম, তুমি ভালো আছো। আমি এখানে এসেছি সেটা বলেছো? না। গিরিজায়া, তুমি ইতস্তত করে উত্তর দিচ্ছ কেন? তোমার মুখটা শুকনো। তুমি আমার মুখের দিকে তাকাতে পারছো না। আমি নিশ্চিত বুঝতে পারছি তুমি কোনো অমঙ্গল সংবাদ আমার থেকে লুকিয়ে যাচ্ছ। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। হয় তুমি আমাকে সত্যি কথা বলো, আর না হলে যা থাকে অদৃষ্টে। আমি স্বয়ং হেমচন্দ্রকে দেখতে যাব। যদি পারো তো আমার সঙ্গে এসো, নচেত আমি একাকী যাব। এই বলে মৃণালিনী ঘোমটায় মুখ ঢেকে বেগে রাজপথ অতিক্রম করে চললেন। গিরিজায়া তার পেছনে দৌড়ালো। কিছুটা দূরে এসে তার হাত ধরে পড়ল, ঠাকুরানী, ফেরো। আমি যা লুকিয়েছি তা প্রকাশ করছি। মৃণালিনী গিরিজায়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলেন। তখন গিরিজায়া যা যা গোপন করেছিলেন তা বিস্তারিত প্রকাশ করল। গিরিজায়া হেমচন্দ্রকে ভুলিয়েছিল, কিন্তু মৃণালিনীকে ভোলাতে পারল না। গিরিজায়া, তিনি রাগ করে বলে থাকবেন উত্তম হয়েছে। এটা শুনে তিনি কেনই বা রাগ না করে থাকবেন? হ্যাঁ, এটা সম্ভব বটে। তুমি এ কথা বলে ভালো করনি। এটা বিহিত করা উচিত। তুমি খাওয়া দাওয়া করতে যাও, আমি ততক্ষণ একখানা চিঠি লিখে রাখবো। তুমি খাওয়ার পর সেইখানে নিয়ে তার কাছে যাবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠাকুরানী। গিরিজায়া রাজি হয়ে তাড়াতাড়ি আহারাদির জন্য গমন করল। মৃণালিনী সংক্ষেপে চিঠি লিখলেন। গিরিজায়া মিথ্যেবাদিনী। যে কারণে সে তোমার কাছে আমার সম্বন্ধে মিথ্যে বলেছে তা জিজ্ঞাসা করলে সে স্বয়ং বিস্তারিত করে বলবে। আমি মথুরায় যাইনি,
যে রাতে তোমার আংটি দেখে যমুনার তীরে এসেছিলাম, সেই রাত থেকে আমার পক্ষে মথুরার পথ রুদ্ধ হয়েছে। আমি মথুরায় না গিয়ে তোমাকে দেখতে নবদ্বীপে এসেছি। নবদ্বীপে এসেও যে এ পর্যন্ত তোমার সঙ্গে দেখা করিনি, তার কারণ এই যে আমার সঙ্গে দেখা করলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। আমার অভিলাষ তোমাকে দেখব, তা সিদ্ধ হওয়ার পক্ষে তোমাকে দেখা দেওয়ার আবশ্যকতা কি? গিরিজায়া এই চিঠি নিয়ে পুনরায় হেমচন্দ্রের ঘরের দিকে যাত্রা করল। সন্ধ্যাকালে মনোরমার সঙ্গে কথোপকথন সমাপ্তির পর হেমচন্দ্র গঙ্গা দর্শনে যাচ্ছিলেন। পথে গিরিজায়ার সঙ্গে দেখা হলো তার। তুমি আবার কেন? পত্র নিয়ে এসেছি। কার পত্র? মৃণালিনীর পত্র। এ পত্র কি করে তোমার কাছে এলো? মৃণালিনী নবদ্বীপে আছেন। আমি মথুরার কথা আপনার কাছে মিথ্যা বলেছি। এই পত্র তার? হ্যাঁ, তার নিজের হাতের লেখা। হেমচন্দ্র চিঠিখানা না পড়ে তা খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেললেন। ছেঁড়া টুকরোগুলো বনের মধ্যে ফেলে দিয়ে পড়লেন। তুমি মিথ্যাবাদিনী, তা আমি ইতিপূর্বেই শুনতে পেয়েছি। কিন্তু তুমি যে দুষ্ট নারী চিঠি নিয়ে এসেছো, সে যে বিয়ে করতে চায়নি, ঋষিকেশ তাকে তাড়িয়ে দিয়েছে, তা ইতিপূর্বেই শুনেছি। আমি কোনো কুলোটার পত্র পড়বো না। আর তুইও আমার সামনে থেকে দূর হ, এক্ষুনি দূর হ, যা, বেরিয়ে যা। গিরিজায়া চমৎকৃত হয়ে নিরুত্তরে হেমচন্দ্রের মুখের দিকে তাকিয়ে রইল। পথের পাশের এক ছোট্ট গাছের ডাল ভেঙে হাতে নিয়ে দূর হ, নচেত বেত্রাঘাত করব। বীর পুরুষই বটে, এই রকম বীরত্ব প্রকাশ করতে বুঝি নবদ্বীপে এসেছ? কিছুই প্রয়োজন ছিল না। এই বীরত্ব মগধে বসেও দেখাতে পারতে। মুসলমানের জুতো বইতে আর গরিব দুঃখীর মেয়ে দেখলে বেত মারতে। হেমচন্দ্র অপ্রস্তুত হয়ে বেত ফেলে দিলেন, কিন্তু গিরিজায়ার রাগ গেল না। তুমি মৃণালিনীকে বিয়ে করবে? মৃণালিনী দূরে থাক, তুমি আমারও যোগ্য নও। এই বলে গিরিজায়া সদর্পে রাজেন্দ্র গমনে গেলেন। হেমচন্দ্র ভিখারিনীর গর্ব দেখে অবাক হয়ে রইলেন। গিরিজায়া ফিরে গিয়ে হেমচন্দ্রের কথা মৃণালিনীর কাছে বিস্তারিত বর্ণনা করল। এবার কিছু লুকালো না। মৃণালিনী শুনে কোনো উত্তর করলেন না, কান্নাকাটিও করলেন না। যে রূপ অবস্থায় শুনেছিলেন সেই রূপ অবস্থাতেই রইলেন। দেখে গিরিজায়া শঙ্কিত হল। তখন মৃণালিনীর সঙ্গে কথা বলার সময় নয় বুঝে সেখান থেকে চলে গেল। মালির ঘরের অদূরে যে একটি বাঁধানো ঘাটওয়ালা পুকুর ছিল, সেখানে গিয়ে গিরিজায়া সিঁড়ির ওপর বসল। শারদীয়া পূর্ণিমার প্রদীপ্ত জ্যোৎস্নায় পুকুরের স্বচ্ছ নীল জল অধিকতর উজ্জ্বল হয়ে ভাসছিল। তার উপর স্থির ফুলের সারি অর্ধেক ফুটে নীল জলে প্রতিফলিত হয়েছিল। চারিদিকে গাছপালা নিঃশব্দে পরস্পর জড়িয়ে আকাশের সীমা নির্দেশ করছিল। কোথাও দুই একটি দীর্ঘ ডাল উপরে উঠে আকাশের পটে চিত্রিত হয়ে রয়েছে। তীরের অন্ধকার স্তূপের মধ্যে থেকে নতুন ফোটা ফুলের সৌরভ আসছিল। গিরিজায়া প্রথমে ধীরে ধীরে মৃদু মৃদু গান শুরু করল, যেন নতুন শিখতে থাকা কোনো পাখি প্রথম উদ্যমে স্পষ্ট গান করতে পারছে না। ক্রমে তার স্বর স্পষ্টতা লাভ করতে লাগলো, ক্রমে ক্রমে আরো উচ্চতর হতে লাগলো। শেষে সেই সর্বাঙ্গ সম্পূর্ণ সুরতাল বিশিষ্ট কমনীয় কণ্ঠধ্বনি
পুকুর উপবন আকাশ প্লাবিত করে স্বর্গচ্যুত সরস্বতীর মতো মৃণালিনীর কানে প্রবেশ করতে লাগলো। যমুনার তীরে গায়ক নাচত সুন্দর ধীরে ধীরে ওহি पर पियसई कहे कारो नीरे जीवन नागे फिर घर आयनु ना कहनु बोली तितायनु आँखी नीर अपना चोली रोई रोई पियसई कहे रो पराणी तै खन नागे शुननु श्रवण पथे मधुर बाजे राधे 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 विपिन माझे रव शुनन लागी सई सो मधु बोली जीवन नागे धायनु पियसई सोही उपबने लुटायनु कांदी सई श्याम पद मूले सोही पद मूले रही कहे रो हमारी मरण ना भेला 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 গিরিজা গাইতে গাইতে দেখল তার সামনে চাঁদের কিরণের উপর মানুষের ছায়া পড়েছে। ফিরে দেখল মৃণালিনী দাঁড়িয়ে আছেন। তার মুখের দিকে তাকিয়ে দেখল মৃণালিনী কাঁদছেন। গিরিজায়া দেখে আনন্দিত হল। সে বুঝতে পারল যখন মৃণালিনীর চোখে জল এসেছে তখন তার ক্লেশের কিছু উপশম হয়েছে। সব নারী হৃদয়ে পৌঁছে না, মনে করে কই এর চোখে তো জলে দেখলাম না, তবে এর কিসের দুঃখ। যদি এটা সকলে বুঝত সংসারের কত মর্ম পীড়ায় না জানি নিবারণ হতো। কিছুক্ষণ উভয়েই নীরব হয়ে রইল। মৃণালিনী কিছু বলতে পারছেন না, গিরিজায়াও কিছু জিজ্ঞাসা করতে পারছে না। পরে মৃণালিনী বললেন, গিরিজায়া, আর একবার তোমাকে যেতে হবে। আবার সে পাষণ্ডের কাছে যাব কেন? দয়া করে পাষণ্ড বলো না। হয়তো হেমচন্দ্র ভ্রান্ত হয়ে থাকবেন। এই সংসারে অভ্রান্ত কে? কিন্তু
কিন্তু হেমচন্দ্র পাষণ্ড নন। আমি স্বয়ং তার কাছে এখনই যাব। তুমি সঙ্গে চল। তুমি তো আমাকে ভগিনীর অধিক স্নেহ করো। তুমি আমার জন্য কি না করেছ। তুমি কখনো আমাকে অকারণে মনোপীড়া দেবে না, আমি জানি। কখনো আমার কাছে এসব কথা মিথ্যে করে বলবে না, এটাও আমি নিশ্চিত জানি। কিন্তু তাই বলে আমার হেমচন্দ্র আমাকে বিনা অপরাধে ত্যাগ করছে, এটা তার মুখ থেকে না শুনে কি করে অন্তঃকরণকে স্থির করতে পারে বলবো? যদি তার নিজের মুখে শুনি যে তিনি মৃণালিনীকে কুলোটা ভেবে ত্যাগ করেছেন, তবে প্রাণ আমি বিসর্জন করতে পারবো। প্রাণ বিসর্জন? সে কি মৃণালিনী? মৃণালিনী কোনো উত্তর করলেন না। গিরিজায়ের কাঁধে হাত রেখে কাঁদতে লাগলেন। গিরিজায়াও কাঁদল। হেমচন্দ্র মাধবাচার্যের কথায় বিশ্বাস করে মৃণালিনীকে দুশ্চরিত্রা বিবেচনা করেছিলেন। মৃণালিনীর চিঠি না পড়ে তা ছিন্ন ভিন্ন করেছিলেন। গিরিজায়াকে বেত্রাঘাত করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু তাই বলে তিনি মৃণালিনীকে ভালোবাসতেন না এমন নয়। মৃণালিনীর জন্য তিনি রাজ্য ত্যাগ করে মথুরাবাসী হয়েছিলেন। এই মৃণালিনীর জন্য গুরুর প্রতি সরসন্ধান করতেও প্রস্তুত হয়েছিলেন। মৃণালিনীর জন্য গৌড়ে নিজ ব্রত বিস্তৃত হয়ে ভিখারিনীর তোষামত করেছিলেন। আর এখন হেমচন্দ্র মাধবাচার্যকে বর্ষা দেখিয়ে বলেছিলেন মৃণালিনীকে এই শুলে বিদ্ধ করব। কিন্তু তাই বলে এখন তার স্নেহ একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্নেহ কি আর একদিনে ধ্বংস হয়ে থাকে? বহুদিন ধরে পার্বত্য নদী পৃথিবীর বুকে বিচরণ করে আপন খাদ খনন করে। একদিনের সূর্যতাপে কি সে নদী শুকায়? জলের যে পথ খনন হয়েছে, জল সেই পথেই যাবে। সে পথ রোধ করো, পৃথিবী ভেসে যাবে। হেমচন্দ্র সেই রাতে নিজের শোবার ঘরে বিছানায় শুয়ে সেই খোলা জানলার কাছে মাথা রেখে জানলার পথে দৃষ্টি করছিলেন। তিনি কি আকাশের শোভা দৃষ্টি করছিলেন? যদি তাকে সেই সময় কেউ জিজ্ঞাসা করত যে রাত জ্যোৎস্নাময়ী না অন্ধকার, তা তিনি সহসা বলতে পারতেন না। তার হৃদয়ের মধ্যে যে রজনীর উদয় হয়েছিল, তিনি কেবল তাই দেখতে পাচ্ছিলেন। সে রাত তো তখনও জ্যোৎস্নাময়ী, নইলে তার বালিশ ভিজবে কেন? কেবল মেঘোদয় মাত্র। যার হৃদয় আকাশে অন্ধকারে বিরাজ করে, সে রোদন করে না। যে কখনো রোদন করেনি, সে মানুষের মধ্যে অধম। তাকে কখনো বিশ্বাস করো না। নিশ্চিত যেন সে পৃথিবীর সুখ কখনো ভোগ করেনি, পরের সুখও কখনো তার সহ্য হয় না। এমনও হতে পারে কোনো আত্মচিত্ত বিজয়ী মহত্তা বিনা বাষ্পমোচনে গুরুতর মনোপীড়া সব সহ্য করেছেন এবং করে থাকেন। কিন্তু তিনি যদি কোনো দিন একদিন নির্জনে এক বিন্দু অশ্রুজলে পৃথিবী সিক্ত না করে থাকেন, তবে তিনি চিত্তজয়ী মহাত্মা হলে হতে পারেন। কিন্তু আমি বরং চোরের সঙ্গে প্রণয় করব, তথাপি তার সঙ্গে নয়। হেমচন্দ্র রোদন করছিলেন। যাকে পাপিষ্ঠা মনে স্থান দেওয়ার অযোগ্য বলে জেনেছিলেন, তার জন্য রোদন করছিলেন। মৃণালিনীর কি তিনি দোষ আলোচনা করছিলেন? তা করছিলেন বটে, কিন্তু কেবল তাই নয়, একে একে মৃণালিনীর
প্রেম পরিপূর্ণ মুখমণ্ডল, প্রেম পরিপূর্ণ কথা, মৃণালিনীর প্রেম পরিপূর্ণ কাজ সব মনে করছিলেন। সেই মৃণালিনী কি অবিশ্বাসিনী? একদিন মথুরায় হেমচন্দ্র মৃণালিনীর কাছে একখানা চিঠি পাঠানোর জন্য ব্যস্ত হয়েছিলেন। উপযুক্ত বাহক পাচ্ছিলেন না, কিন্তু মৃণালিনীকে জানলা দিয়ে দেখতে পেলেন। তখন হেমচন্দ্র একটি আমের ওপর আবশ্যক কথা লিখে মৃণালিনীর কোল লক্ষ্য করে জানলা দিয়ে প্রেরণ করলেন। আম ধরার জন্য মৃণালিনী কিছুটা এগিয়ে আসায় আম মৃণালিনীর কোলে না পড়ে তার কানে লাগলো, আর অমনি তার আঘাতে কান ছিঁড়ে রত্নকুণ্ডল মাটিতে পড়ে গেল। কান থেকে পড়া রক্তে মৃণালিনীর ঘাড় ভেসে গেল। মৃণালিনী ভ্রুক্ষেপও করলেন না, কানে হাতও দিলেন না। হেসে আম তুলে চিঠি পড়ে তখনই তার উল্টো পিঠে প্রত্যুত্তরে লিখে আম পুনরায় ছুঁড়ে দিলেন। এবং যতক্ষণ হেমচন্দ্র দৃষ্টিপথে রইলেন ততক্ষণ জানালায় থেকে হাসি মুখে দেখতে লাগলেন। হেমচন্দ্রের তা মনে পড়ল, সেই মৃণালিনী কি অবিশ্বাসিনী? এটা সম্ভব নয়। আর একদিন মৃণালিনীকে বিছে কামড়েছিল। তার যন্ত্রণায় মৃণালিনী মুমূর্ষের মতো কাতর হয়েছিলেন। তার একজন পরিচারিকা তার এক উত্তম ঔষধ জানত, তা প্রয়োগ মাত্র যন্ত্রণা একেবারে শীতল হয়। তা সে শীঘ্র ঔষধ আনতে গেল, আর সেই অবসরে হেমচন্দ্রের দূতি গিয়ে বলল হেমচন্দ্র উপবনে তার জন্য প্রতীক্ষা করছেন। মুহূর্তের মধ্যে ঔষধ আসত, কিন্তু মৃণালিনী তার অপেক্ষা করলেন না। অমনি সেই মারণাধিক যন্ত্রণা ভুলে উপবনে উপস্থিত হলেন। ও এক্ষুনি যাচ্ছে। আর ওষুধ প্রয়োগ হলো না। হেমচন্দ্রের তা স্মরণ হলো, সেই মৃণালিনী ব্রাহ্মণ কুলকলঙ্ক ব্যোমকেশের জন্য হেমচন্দ্রের কাছে অবিশ্বাসিনী হবে? না না, তা কখনোই হতে পারে না। আর একদিন হেমচন্দ্র মথুরা থেকে গুরুদর্শনে যাচ্ছিলেন। মথুরা থেকে এক প্রহরের পথ এসে হেমচন্দ্রের পীড়া হল। তিনি এক পান্থ নিবাসে পড়ে রইলেন। কোনো প্রকারে এ সংবাদ অন্দরমহলে মৃণালিনীর কানে প্রবেশ করল। মৃণালিনী সেই রাতে এক ধাত্রীমাত্র সঙ্গে নিয়ে সেই 1 যোজন পথ হেঁটে হেমচন্দ্রকে দেখতে এলেন। যখন মৃণালিনী পান্থ নিবাসে এসে উপস্থিত হলেন, তখন তিনি পথশ্রমে প্রায় নির্জীব, পা ক্ষতবিক্ষত, রক্ত বইছে। সেই রাতেই মৃণালিনী পিতার আলোয়ে প্রত্যাবর্তন করলেন। ঘরে এসে তিনি স্বয়ং পীড়িতা হলেন। হেমচন্দ্রের তাও মনে পড়ল, সেই মৃণালিনীকে নরাধম ব্যোমকেশের জন্য ত্যাগ করবে? সে কি অবিশ্বাসিনী হতে পারে? যে এমন কথায় বিশ্বাস করে সেই অবিশ্বাসী, সেই নরাধম, সে কণ্ডমূর্খ। হেমচন্দ্র শতবার ভাবছিলেন, কেন আমি মৃণালিনীর পত্র পড়লাম না? কেন 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 কেন? ছি, 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 ছি। নবদ্বীপেই বা সে কেন এসেছে? তাই বা জানলাম না কেন? চিঠির টুকরোগুলো সে বনে নিক্ষেপ করছিলেন। তা যদি সেখানে পাওয়া যায় তবে তা যুক্ত করে যত দূর পারেন তত দূর মর্মাবগত হবেন। এইরূপ প্রত্যাশা করে একবার সেই বন পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সেখানে বনের তলার অন্ধকারে কিছুই পাননি। বাতাস চিঠির টুকরোগুলো উড়িয়ে নিয়ে গেছে। যদি তখন আপন ডান হাত কেটে দিলে হেমচন্দ্র সেই চিঠির টুকরোগুলো পেতেন,
তবে হেমচন্দ্র তাও দিতেন। আবার ভাবছিলেন, আচার্য কেন আমাকে মিথ্যে কথা বলবেন? আচার্য অত্যন্ত সত্যনিষ্ঠ, কখনো মিথ্যা বলবেন না। বিশেষত আমাকে পুত্রের অধিক তিনি স্নেহ করেন। আর এটাও জানেন যে এ সংবাদে আমার মরণাধিক যন্ত্রণা হবে। কেন আমাকে তিনি মিথ্যে কথা বলে এত যন্ত্রণা দেবেন? আর তিনিও তো স্বেচ্ছায় কথা বলেননি। আমি তো সদর্পে তার কাছে গিয়ে কথা বার করে নিলাম। যখন আমি বললাম যে আমি সবই অবগত আছি, তখনই তিনি কথা বললেন। মিথ্যা বলার উদ্দেশ্য থাকলে বলতে অনিচ্ছুক হবেন কেন? তবে এটা হতে পারে যে ঋষিকেশ তার কাছে মিথ্যে কথা বলে থাকবেন। কিন্তু ঋষিকেশই বা অকারণে গুরুর কাছে মিথ্যে কথা বলবে কেন? আর মৃণালিনী তার ঘর ত্যাগ করে নবদ্বীপে আসবে কেন? না 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 না, কি যে হচ্ছে! যখন এইরূপ ভাবেন, তখন হেমচন্দ্রের মুখ কালিমাময় হয়, কপাল ঘামে ভিজে যায়। তিনি শোয়া ত্যাগ করে উঠে বসেন, দাঁতে ঠোঁট কামড়ান, চোখ লাল এবং বিস্ফারিত হয়। বর্ষা ধারণের জন্য হাত মুঠো হয়। আবার মৃণালিনীর প্রেমময় মুখমণ্ডল তার মনে পড়ে। অমনি শিকড় কাটা গাছের মতো বিছানায় পতিত হন। বালিশে মুখ লুকিয়ে শিশুর মতো রোদন করেন। হেমচন্দ্র ওইরূপ রোদন করছিলেন। এমন সময় তার শোবার ঘরের দরজা খুলে গেল। গিরিজায়া প্রবেশ করল। হেমচন্দ্র প্রথমে মনে করলেন মনোরমা, তখনই দেখলেন সে কুসুমময়ী মূর্তি নয়। পরে চিনলেন গিরিজায়া। প্রথমে বিস্মিত, পরে আহ্লাদিত, শেষে কৌতূহলাক্রান্ত হলেন। তুমি তুমি আবার কেন? আমি মৃণালিনীর দাসী। মৃণালিনীকে আপনি ত্যাগ করেছেন, কিন্তু আপনি মৃণালিনীর ত্যায্য নন। সুতরাং আমাকে আবার আসতে হয়েছে। আমাকে বেত্রাঘাত করতে সাধ থাকে করুন। ঠাকুরানীর জন্য এবার তা সহ্য করব, স্থির সংকল্প করেছি। এ তিরস্কারে হেমচন্দ্র অত্যন্ত অপ্রস্তুত হলেন। তোমার কোনো ভয় নেই। স্ত্রীলোককে আমি মারবো না। তুমি তুমি কেন এসেছো? মৃণালিনী কোথায়? সকালে তুমি বলেছিলে তিনি নবদ্বীপে এসেছেন। নবদ্বীপ এসেছেন কেন? আমি তার পত্র না পড়ে ভালো করিনি। মৃণালিনী নবদ্বীপে আপনাকে দেখতে এসেছেন। হেমচন্দ্রের শরীর রোমাঞ্চিত হল এবং ভাবলেন এই মৃণালিনীকে তিনি কুলোটা বলে অপমানিত করেছেন। মৃণালিনী কোথায় আছেন? তিনি আপনার কাছে জন্মের মতো বিদায় নিতে এসেছেন। সরোবর তীরে দাঁড়িয়ে আছেন। আপনি আসুন। এই বলে গিরিজায়া চলে গেল। হেমচন্দ্র তার পিছন পিছন দৌড়ে এলেন। গিরিজায়া দিঘির ঘাটে যেখানে মৃণালিনী সিঁড়ির ওপর বসেছিলেন সেখানে উপস্থিত হল। হেমচন্দ্র সেখানে এলো। ঠাকুরানী, ওঠো, রাজপুত্র এসেছেন। মৃণালিনী উঠে দাঁড়ালেন। উভয়ে উভয়ের মুখ নিরীক্ষণ করলেন। মৃণালিনীর দৃষ্টি লোপ হল, অশ্রুজলে চোখ ভরে গেল। রাজপুত্র, অবলম্বন শাখা ছিন্ন হলে যেমন শাখা বিলম্বিনী লতা মাটিতে পড়ে যায়, মৃণালিনী সেই রূপ হেমচন্দ্রের পদমূলে পতিত হলেন। গিরিজায়া আড়ালে থেকে গেল। হেমচন্দ্র মৃণালিনীকে হাতে ধরে তুললেন। উভয়ের সম্মুখীন হয়ে দাঁড়ালেন। ওঠো।
এতকাল পরে এ দুজনের সাক্ষাৎ হলো। যেদিন সন্ধ্যায় যমুনার তীরে বাতাস খাওয়া বকুলতলায় দাঁড়িয়ে নীল জলে চঞ্চল ঢেউয়ে নক্ষত্রের আলো দেখতে দেখতে উভয় উভয়ের কাছে সজল নয়নে বিদায় গ্রহণ করেছিলেন, তারপর এই সাক্ষাৎ হলো। গ্রীষ্মের পর বর্ষা গেছে, বর্ষার পর শরৎ যায়, কিন্তু এদের হৃদয়ের মধ্যে যে কত দিন গেছে তা কি ঋতু গণনায় গোনা হতে পারে? সেই গভীর রাতে স্থির জলের দিঘির ঘাটে দুজনে পরস্পরের সম্মুখীন হয়ে দাঁড়ালেন। চারিদিকে সেই নিবিড় বন, ঘন লতাপাতায় ভরা বিশাল গাছগুলি দৃষ্টিপথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। সামনে মেঘের টুকরোর মতো দিঘি সাদা শালুক, কুমুদ, কলমি সমেত বিস্তৃত রয়েছে। মাথার ওপর চন্দ্র নক্ষত্র মেঘ সমেত আকাশ আলোয় হাসছে। চাঁদের আলো আকাশে, গাছের মাথায়, লতা পাতায়, দিঘির সিঁড়িতে, নীল জলে সর্বত্র হাসছে। প্রকৃতি স্পন্দনহীনা, ধৈর্যময়ী। সেই ধৈর্যময়ী প্রকৃতির প্রাসাদের মধ্যে মৃণালিনী হেমচন্দ্র মুখোমুখি দাঁড়ালেন। ভাষায় কি শব্দ ছিল না? তাদের মনে কি বলবার কথা ছিল না? যদি মনে বলবার কথা ছিল, ভাষায় শব্দ ছিল, তবে এরা কথা বলছেন না কেন? তখন চোখ দেখতেই মন উন্মত্ত, কথা কইবে কি করে? এ সময়ে কেবলমাত্র প্রণয়ের অবস্থিতিতে এত সুখ যে হৃদয়ের মধ্যে অন্য সুখের স্থান থাকে না। যে এই সুখ ভোগ করেছে সে আর কথার সুখ বাসনা করে না। সে সময়ে এত কথা বলবার থাকে যে কোন কথা আগে বলবো তা কেউ স্থির করতে পারে না। মানুষের ভাষায় এমন কোন শব্দ আছে যে সময়ে প্রযুক্ত হতে পারে? তারা পরস্পরের মুখ নিরীক্ষণ করতে লাগলেন। হেমচন্দ্র মৃণালিনীর সেই প্রেমময় মুখ আবার দেখলেন। ঋষিকেশ বাক্যে বিশ্বাস দূর হতে লাগল। সে গ্রন্থের ছত্রে ছত্রে তো পবিত্রতা লেখা আছে। হেমচন্দ্র তার চোখের দিকে তাকিয়েই রইলেন। সেই অপূর্ব আয়তনশালী পদ্মের মতো নীল অন্তঃকরণের দর্পণ রূপ চোখের দিকে তাকিয়ে রইলেন। তা থেকে কেবল প্রেমের জল বইছে। সেই চোখ যার, সে কি অবিশ্বাসিনী? হেমচন্দ্রই প্রথম কথা বললেন। মৃণালিনী, মৃণালিনী কেমন আছো? মৃণালিনী উত্তর করতে পারলেন না। এখনো তার চিত্ত শান্ত হয়নি। উত্তরের উপক্রম করলেন, কিন্তু আবার চোখের জলই ভেসে গেল। কণ্ঠ রুদ্ধ হল, কথা সরল না। হেমচন্দ্র আবার জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? মৃণালিনী তথাপি উত্তর করতে পারলেন না। হেমচন্দ্র তার হাত ধরে সিঁড়ির ওপর বসালেন, স্বয়ং কাছে বসলেন। মৃণালিনীর যে কিছু চিত্তের স্থিরতা ছিল, সেই এই আদরে তা লোপ পেল। এসো। ক্রমে ক্রমে তার মাথা আপনি এসে হেমচন্দ্রের কাঁধে স্থাপিত হল। মৃণালিনী তা জেনেও জানতে পারলেন না। মৃণালিনী আবার রোদন করলেন। তার অশ্রু জলে হেমচন্দ্রের কাঁধ বুক প্লাবিত হল। এ সংসারে মৃণালিনী কত সুখ অনুভব করেছিলেন, তার মধ্যে কোনো সুখই এই রোদনের তুল্য নয়। মৃণালিনী, আমি তোমার কাছে গুরুতর অপরাধ করেছি। সে অপরাধ আমার ক্ষমা করো। আমি তোমার নামে কলঙ্কের কথা শুনে যে বিশ্বাস করেছিলাম,
বিশ্বাস করার কতগুলো কারণও ঘটেছিল, তা তা তুমি দূর করতে পারবে। তাই আমি যা যা জিজ্ঞেস করি তুমি তার পরিষ্কার উত্তর দাও। হেমচন্দ্রের কাঁধ থেকে মাথা না তুলেই মৃণালিনী বলল, কি? তুমি ঋষিকেশের ঘর ত্যাগ করলে কেন? ওই নাম শোনা মাত্র ক্রুদ্ধ সাপিনীর মতো মৃণালিনী মাথা তুলল। ঋষিকেশ আমাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে। হেমচন্দ্র ব্যথিত হলেন, অল্প সন্দিহান হলেন, কিছুটা চিন্তা করলেন। এই অবকাশে মৃণালিনী পুনরায় হেমচন্দ্রের কাঁধে মাথা রাখলেন। সে সুখাসনে মাথা রাখা এত সুখ যে মৃণালিনী তাতে বঞ্চিত হয়ে থাকতে পারলেন না। কেন তোমাকে ঋষিকেশ বাড়ি থেকে বের করে দিল? তোমাকে কি বলবো, ঋষিকেশ আমাকে কুলোটা বলে তাড়িয়ে দিয়েছে। কি? এই বলেই তীরের মতো হেমচন্দ্র দাঁড়িয়ে উঠলেন। মৃণালিনীর মাথা তার বুক থেকে সরে গিয়ে সিঁড়িতে আহত হলো। পাপী অসি, নিজ মুখে স্বীকৃতা হলি, নিজ মুখে। এই কথা দাঁতের মধ্যে থেকে ব্যক্ত করে হেমচন্দ্র বেগে প্রস্থান করলেন। পথে গিরিজায়াকে দেখলেন। গিরিজায়া তার সজল জলদগম্ভীর মূর্তি দেখে চমকে দাঁড়ালো। বলতে লজ্জা করছে, কিন্তু না বললেই নয়। হেমচন্দ্র পদাঘাতে গিরিজায়াকে পথ থেকে সরিয়ে দিলেন। তুই যার দূতি, তাকে পদাঘাত করলে আমার চরণ কলঙ্কিত হতো। এই বলে হেমচন্দ্র চলে গেলেন। যার ধৈর্য নেই, যে ক্রোধের জন্মমাত্র অন্ধ হয়, সে সংসারের সকল সুখে বঞ্চিত। কবি কল্পনা করেছেন যে কেবলমাত্র অধৈর্য মাত্র দোষে বীরশ্রেষ্ঠ দ্রোণাচার্যের পতন হয়েছিল। অশ্বত্থামা হত এই শব্দ শুনে তিনি ধনুর্বাণ ত্যাগ করলেন। প্রমাণের দ্বারা বিস্তারিত তথ্য নিলেন না। হেমচন্দ্রের কেবল অধৈর্য নয়, অধৈর্য, অভিমান আর ক্রোধ। শীতল বাতাসময়ী উষার হলদে মূর্তি দিঘির পাড়ে বনে উদয় হলো। তখনও মৃণালিনী আহত মাথা ধরে সিঁড়িতে বসে আছেন। গিরিজায়া জিজ্ঞাসা করল, ঠাকুরানী, আঘাত কি গুরুতর বোধ হচ্ছে? মাথা রাখা আমার মনে হয় না। শুনলেন আজকের পর্ব, মৃণালিনী তৃতীয় পর্ব। আর বাকি রইল খালি অন্তিম পর্ব। তাহলে আর দেরি না করে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সেই সাথে আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করেও জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্তিম পর্ব নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।